আল্লাহ নবী কি সুন্দর রাজনীতি তার, বললেন শোনো এটা যেন কেউ না জানে। এমন সময় মদিনা থেকে একজন মহিলা চলে আসলো, মক্কা থেকে একজন মহিলা চলে আসলো মদিনায়। আল্লাহ নবীর সঙ্গে দেখা হলো। নবীজি বললেন, এই মহিলা, তুমি সেই মহিলা না মক্কা নগরীতে তুমি নাচ গান করতা, তুমি গান বাজনা করতা, যুবকরা তোমার নাচ গান দেখে শত শত টাকা দিত, আজকে এখানে কেন? তুমি কি মুসলমান হয়েছো? বলছে, না আমি মুসলমান হই নাই। তুমি কি হিজরত করেছো? বলে, না আমি হিজরতও করি নাই। এখানে কেন এসেছো? মহিলা বলল, দেখেন আপনারা সম্ভ্রান্ত পরিবারের মানুষ, কুরাইশ বংশের মানুষ, আব্দুল মুত্তালিব গোষ্ঠীর লোকেরা আমাকে এত সহযোগিতা করতো, আমার জীবিকা নির্বাহ হতো তাদের টাকা দ্বারা, কিন্তু তারা মক্কা থেকে মদিনায় আসার পরে কেউ আমার আর টাকা দেয় না, কেউ আর আমার নাচ গানও দেখে না, আমার সংসার কঠিন হয়ে গেছে চালানো, এজন্য কিছু সহযোগিতা করার জন্য আপনাদের কাছে এসেছি। সুবহানাল্লাহ বলে। নবীজি কি দরদের নবী! নবীজি আব্দুল মুত্তালিব গোত্রের লোকদেরকে বললেন, এই সবাই তোমরা এই মহিলাকে সহযোগিতা করো। সুবহানাল্লাহ। মজার কথা আসতেছে সামনে আমার ভাইয়েরা। আল্লাহ নবী এবং সাহাবায়ে কেরাম সহযোগিতা করে মহিলাকে মোটা অঙ্কের টাকা দিয়া মদিনার উদ্দেশ্যে রওনা দিবে। এমন সময় আল্লাহ নবীজি কয়েকজন সাহাবীদেরকে নিয়ে সদা পরামর্শ করতেছিলেন। তাদের ভিতরে একজন সাহাবী ছিলেন আবি বালতা, হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী এমন সাহাবী ছিলেন, ছোটখাটো সাহাবী ছিলেন না, বড় ধরনের সাহাবী, বদরি সাহাবী ছিলেন। কিন্তু হাতিব ইবনে আবি বালতা একটা চিঠি লিখলেন। চিঠি লেখার পরে ওই মহিলাকে দিয়ে বললেন, এটা কুরাইশ, মক্কাতে নিয়ে যাবা। নিয়ে যাওয়ার পরে কুরাইশদের নেতাদের হাতে চিঠিটা দিয়ে দিবা। চিঠির ভিতরে তিনি লিখলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অচিরেই মক্কা আক্রমণ করবে, তোমরা সজাগ হও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত থেকে তোমরা রেহাই পাবে না, যে কোনো মূল্যে হলেও আল্লাহর নবী মক্কায় আক্রমণ করবে, তোমাদের রাষ্ট্র দখল করে নেবে। এই চিঠি যখন, বুঝতেছেন আপনারা কথা, এই চিঠি যখন হাতিব ইবনে আবি বালতা লিখলেন, লেখার পরে ওই মহিলার হাতে যখন দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে মহিলা যখন রওনা শুরু করে দিল, যাইতে যাইতে রওজায়ে খাক নামক জায়গা যখন চলে গেল, বুখারীর রওয়ায়াত, রওজায়ে খাক নামক জায়গায় যখন চলে গেল, যাওয়ার পরে আল্লাহ নবীর কাছে হযরত জিবরাইল আমিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বনাশ, আপনি যে সুন্দর কৌশল অবলম্বন করেছেন এটা তো লিক আউট হয়ে যাচ্ছে। আপনার সাহাবীদের ভিতরে একজন সাহাবী এটা লিক আউট করে দিচ্ছে, তাড়াতাড়ি ধরেন, মহিলাকে ধরে চিঠি উদ্ধার করেন। আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন। তেজি ঘোড়া দিয়ে দুইজন ওই মহিলার পিছনে রওনা দিলেন। দেওয়ার পরে রওজায়ে খাক নামক জায়গায় যখন চলে গেলেন, যাওয়ার পরে ওই মহিলার সন্ধান পেয়ে গেলেন। মহিলাকে পাকড়াও করলেন, ঘেরাও করে ফেলে দিলেন। মহিলাকে লক্ষ্য করে বললেন, মহিলা, তোমার কাছে একটি গোপন চিঠি আছে, তাড়াতাড়ি বের করে দাও। মহিলা বলল, না না, আমার কাছে কোনো চিঠি নাই, আমি চিঠি বের করতে পারবো না। তারা তল্লাশি শুরু করে দিল। ব্যাগ তল্লাশি করার পরে, কাপড় চোপড় তল্লাশি করার পরে কোনো চিঠি পাওয়া গেল না। একজন সাহাবী হযরত আলীকে ডাকতে বললেন, ভাই আলী, এই মহিলার কাছে হয়তো বা কোনো চিঠি নাই, আমরা তো তল্লাশি করে পেলাম না। হযরত আলীর ঈমান কেমন দেখেন। হযরত আলী বলেন, ভাই তুমি কি জানো কে পাঠিয়ে দিয়েছেন? আল্লাহ নবী কোনদিন মিথ্যা কথা বলতে পারে? আল্লাহ নবী মুখ দিয়ে বলেছেন, এই মহিলার কাছে গোপন একটি চিঠি আছে, এই মহিলাকে আমাকে ধরতে হবে। মহিলা গোপন জায়গায় রেখেছেন। এবার আল্লাহ নবীর সাহাবী ওই মহিলাকে লক্ষ্য করে বললেন, মহিলা শোনো, তুমি যদি স্বেচ্ছায় চিঠি না বের করো তাহলে তোমাকে উলঙ্গ করতে বাধ্য হবে। বলো আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ধমক দিলেন, মহিলা হতভম্ব হয়ে গেল, থরথর করে কাঁপতেছিল। মহিলা এবার তার ব্যাগ থেকে বলল, দেখো ব্যাগ তল্লাশি করো, তোমরা আমার চিঠি পাবে না। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা ধমক যখন দিল, দেখো মহিলা, স্বেচ্ছায় যদি তুমি চিঠি না বের করে দাও তাহলে তোমাকে আমি আলী হাত দিতে দ্বিধাবোধ করব না। বলেন আল্লাহু আকবার।
হুঙ্কার যখন দেওয়া হলো, তাফসীরের কিতাবে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস নকল করেন, মহিলা বলল ঠিক আছে তোমরা একটু চেহারা একটু তোমরা অন্যদিকে করা হলো। মহিলা তার খোপার ভিতর থেকে মতান্তরে পেনির ভিতর থেকে গোপন চিঠিটা বের করে দিল। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি নিয়ে তারা আল্লাহ নবীর কাছে চলে আসলেন। আমার ভাইয়েরা, আল্লাহ নবী চিঠি হাতে নিলেন। হাতে নেওয়ার পর নবীজি দেখতে পেলেন হাতিব ইবনে আবি বালতা লেখা চিঠি। নবীজি হাতিব ইবনে আবি বালতাকে ডাকলেন। ডাকার পরে বললেন, হাতিব ইবনে আবি বালতা, কি ব্যাপার, তোমার ঈমানের এই অবস্থা কেন? তুমি কি বদরি সাহাবী নও? হাতিব ইবনে আবি বালতা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ব্যাপারে আপনি তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না। নবীজি আমি ঈমান হারা হই নাই, মুনাফিকও হই নাই। নবীজি আমার আপনার সাহাবীদের ভিতরে যত সাহাবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছে তার মধ্যে একজন আমি, এবং আপনার সঙ্গে বদরের ময়দানে যুদ্ধ করেছি। নবীজি আমি ইয়ামিনী মানুষ, মদিনায় আমার কোনো কেউ নাই, আমার বাপ নাই, মা নাই, আমার কোনো পরিবার নাই, পরিজন নাই, আত্মীয় স্বজন নাই। আমার বউ বাচ্চাদেরকে রেখে, ইয়তীম আমার ছোট ছোট বাচ্চাদেরকে রেখে, আমার বিবিকে রেখে আপনার মহব্বতে আল্লাহকে খুশি করার জন্য হিজরত করে মদিনায় এসেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মুনাফিক হই নাই, মুরতাদ হই নাই। আমি চিঠি লেখার উদ্দেশ্য হলো আমার মক্কায় আমার বিবি থাকে, সন্তান সন্ততি থাকে, আমি জানি আমার ঈমান রয়েছে। আপনি মক্কায় প্রবেশ করবেন, পৃথিবীর কোন শক্তি আপনাকে পরাজিত করতে পারবে না, এটা আমার ঈমান। কিন্তু আমি চিঠি লিখেছি এই কারণে যে আমি যে আমার চিঠি যখন তারা পাবে, পাওয়ার পরে আমার পরিবার পরিজনের সঙ্গে তারা ভালো আচরণ করবে, কৃতজ্ঞতা প্রকাশ করবে, এই উদ্দেশ্যে আমি চিঠি লিখেছি হুজুর, আমি মুনাফিক হই নাই। পাশে বসা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর নরম না গরম? জোরে বলেন, নরম না গরম? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলে বেগুনে জ্বলে উঠেছেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই বেটা তো টাটকা মুনাফিক হয়ে গেছে, আল্লাহর রাসূলের সঙ্গে গাদ্দারি করেছে, ইসলামের সঙ্গে গাদ্দারি করেছে, কোরআনের সঙ্গে গাদ্দারি করেছে, সাহাবায়ে কেরামের সঙ্গে গাদ্দারি করেছে। নবীজি আমি ওমর আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি, আপনার সঙ্গে গাদ্দারি করেছে, অতএব আল্লাহ নবী আপনার কাছে আমি ভিক্ষা যাচ্ছি, একটু অনুমতি দেন, করলাম এই মুহূর্তে উড়িয়ে দিব। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বেটা মুনাফিক হয়ে গেছে, কোনো সন্দেহ নাই। এইরকম মুনাফিক মার্কা মুসলমান আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন, সমাজে আছে না নাই? আমার ভাইয়েরা, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, হযরত হাতিব ইবনে আবি বালতা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ব্যাপারে আপনি তড়ি করে কোনো সিদ্ধান্ত নেবেন না, যে ভাইয়ের আমিরের অপেক্ষায় থাকবেন, দিলের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ নবী চুপ করে বসে আছেন, কোনো কথা বলছেন না। হযরত ওমর রাগে অগ্নিশর্মা হয়ে গেছেন, তাকে হত্যা করবে। আমার ভাইয়েরা, ইসলামের সঙ্গে যারা গাদ্দারি করবে, কোরআনের সঙ্গে যারা গাদ্দারি করবে, আলেমদের সঙ্গে যারা গাদ্দারি করবে, এই পৃথিবীতে তাদের উচিত শিক্ষা হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সেদিন দেখলাম এক যুবক একজন হক্কানি আলেমের সঙ্গে বেয়াদবি করেছিল। ফেসবুকে দেখছেন, আপনারা ইন্টারনেটে দেখেছেন, জুতো আর মালা গলায় দিয়ে লাঞ্ছিত করা হয়েছে। কথা বলেন না কেন? এই বাংলাদেশে আলেমদের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে টিকা থাকা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখ লাগে, কেউ বলে আলেমদের ঘাট মটকায় দিব, কেউ বলে হাত ভেঙে দিব, কেউ বলে পা ভেঙে দিব। এরকম লোক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বাংলাদেশে বড় বড় চেয়ারে বসে এইরকম কথা বলেন,
বলদ নাকি খোঁটা জোরে লড়ে, ঠিক কিনা কম? মিয়া ওই চেয়ার থেকে এসে এই জনসাধারণের মধ্যে এরকম কথা বলেন, থাপড়া দাঁত ফেলে দিবে, ঠিক কিনা বলে? আবার বলে যে মাদ্রাসায় পড়াশোনা করে গবেট ছাত্ররা। আচ্ছা ভাই বলেন তো, মাদ্রাসায় গিয়ে গবেট ছাত্ররা পড়ে? কি অহংকার তার! বড় আমাদের পুলিশ অফিসার, কি অহংকার! মাদ্রাসায় গবেট ছাত্ররা পড়ে। আচ্ছা আমরা যদি গবেট হইতাম, ঘন্টার পর ঘন্টা এই যে আপনাদের ওয়াজ শোনেন আপনারা, ওই বেটা তুই আসতো 5 মিনিট মন ধরে রাখতো দেখি, ঠিক কিনা বল? ঘন্টার পর ঘন্টা আলেমদের মুখে কথা বলে, মাথায় যদি মাল না থাকতো মানুষ কথা শুনতো? জনগণ শুনতো? বাংলাদেশে মাদ্রাসায় যারা কোরআনের হাফেজ হয়, বাংলাদেশে 1 নাম্বার ছাত্র, কথা বলে ঠিক কিনা? কারণ অল্প ব্রেনের ছাত্ররা কোনোদিন কোরআনের হেফজ করতে পারে না, ঠিক কিনা বলে? বেটা 5টা সূরা ধরলে সুন্দর করে বলতে পারবি না, আর বলিস মাদ্রাসায় পড়াশোনা করে গবেট ছাত্ররা, আর কপাল পোড়া, ঠিক কিনা বলে? এই বেয়াদব আলেমের সঙ্গে বেয়াদবি করার কারণে এই দুনিয়াতে তার বিচার হয়েছে। কুষ্টিয়ার এসপি সাহেব এই বিরূপ মন্তব্য করেছিল। কিছুদিন পর একজন ম্যাজিস্ট্রেটের সঙ্গে সে বেয়াদবি করার কারণে হাইকোর্ট তাকে তলব করে হাইকোর্টের এজলাসে তার 1 থেকে 1.5 ঘন্টা এরকম চোরের মতো আসামের মতো দাঁড়িয়ে থাকতে হয়েছে। আল্লাহু আকবার বলেন। এটাই হলো পরিণতি। আলেমদের সঙ্গে কোরআনের সঙ্গে বেয়াদবি করলে দুনিয়াতে তাদের বিচার হবে, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ব্যক্তি ছিলেন যে শয়তান পর্যন্ত তাকে দেখে ভয় পেত, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বসে আছেন, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল ইন্তেকাল করলেন। ইসলামের সঙ্গে এত গাদ্দারি করেছে, কাফেরদের দ্বারা যতটা ক্ষতি না হয়েছে, মুনাফিকদের দ্বারা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, ঠিক কিনা? ভাইরা আমার, আব্দুল্লাহ বিন উবাই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। তার সন্তান আব্দুল্লাহ এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। নবীজি আপনি বিশ্ব নবী, আমার তো আব্বা, তাকে আমি হত্যা করার জন্য আপনার অনুমতি চেয়েছিলাম, আপনি দেন নাই। কিন্তু আজকে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আমার ভাইরা, যার আব্বা মারা যায়, মা মারা যায়, যত বড় পাষাণ্য ব্যক্তি হোক না কেন চোখে পানি চলে আসে, ঠিক কিনা বলে? যাদের জন্য আমরা দুনিয়ায় এসেছি, যাদের জন্য দুনিয়ার আলো বাতাস দেখতে পাচ্ছি, তারা হলেন আমাদের জন্মদাতা পিতা এবং মাতা, ঠিক কিনা বলে? আব্দুল্লাহ আল্লাহ নবীর সামনে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, আমি জানি আমার আব্বা জাহান্নামী, কিন্তু নবীজি আমার তো মনটা খারাপ হয়ে যাচ্ছে, চোখে পানি চলে আসছে। নবীজি আপনি দরদের নবী, আদরের নবী, আপনি যদি আপনার জুব্বাখানা দিতেন, জুব্বার কারণে হয়তোবা আল্লাহ তাআলা আমার আব্বাকে মাফ করে দিতে পারে। নবীজি আমার জুব্বা দিয়ে দিলেন। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের সন্তান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটি কথা বলি, সেটা হলো আমার আব্বা যে মুনাফিক ছিল আপনিও জানেন, সবাই জানে, কিন্তু আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আমার আব্বা যদি জানাজার নামাজটা পড়াইতেন, যদি একটু দোয়া করতেন, আল্লাহ তাআলা আপনার সম্মানার্থে আমার আব্বার জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। আল্লাহ নবী বললেন, যাও, আমি যাব। নবীজি আমার জানাজার নামাজ পড়ানোর জন্য ঘর থেকে বের হলেন। জলিলুল কদরি সাহাবী হযরত ওমর সামনে দাঁড়িয়ে গেলেন। ওমর বলেন, হুজুর না না, আমি আপনাকে আমার জীবন থাকতে সামনে যেতে দেব না। আপনি জানেন এই আব্দুল্লাহ বিন উবাইয়ের কারণে অনেক সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, অনেক ইসলামের ক্ষতি হয়েছে। নবীজি আপনাকে তার জানাজার নামাজ আমি যেতে দেব না। নবীজি বললেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমাকে মানা না করবে ততক্ষণ পর্যন্ত আমি যাবই, আমি তোমার কথা শুনবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি জামা এইভাবে টেনে ধরলেন, না হুজুর আমি আপনাকে যেতে দেব না। নবীজি বললেন, না আমি যাবই। আব্দুল্লাহ বিন উবাই জানাজার নামাজে যখন নবীজি চলে গেলেন, জানাজার নামাজ পড়লেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা খারাপ হয়ে গেল। নবীজি জানাজার নামাজ পড়ালেন,
জানাজার নামাজ পড়ার পরে আল্লাহ নবী জানাজার নামাজ পড়ানোর পরে নবীজি আবার আব্দুল্লাহ বিন উবাইয়ের কবরের দিকে যাচ্ছেন। কবরের দিকে যাওয়ার পরে কবরের পাশে আল্লাহ নবী দোয়া করবেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনে কারীমের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতা। বলেন আল্লাহু আকবার। নবীজি আপনি এই মুনাফিকের জানাজা নামাজ পড়ান বা না পড়ান, তার জন্য দোয়া করেন বা না করেন, যতই দোয়া করেন না কেন, এমনকি ৭০ বার দোয়া করলেও আমি আল্লাহ কবুল করব না। নবীজি আমার এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে আবার কবরের দিকে যাচ্ছেন। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ কেন যান? আল্লাহ তাআলা তো বলেছেন ৭০ বার দোয়া করলেও দোয়া কবুল হবে না। নবীজি বললেন, ওমর, আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আমাকে মানা না করবে ততক্ষণ পর্যন্ত আমি নবী তার জন্য দোয়া করবই। ভাইরা আমার, হযরত ওমরের মনটা খারাপ হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মনটা যখন খারাপ হয়ে গেল, আল্লাহ তাআলা চূড়ান্ত আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে রাখেন, আপনি যত দোয়া করেন না কেন আমি আল্লাহ কবুল করব না। নবীজি আজ থেকে ফরমান জারি করে দিলাম, কোন মুনাফিকের জন্য জানাজার নামাজ পড়াতে পারবেন না এবং কবরের পাশে গিয়ে দোয়া আপনি করতে পারবেন না। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই দুইটা আয়াতে কারিমা ওমরের সমর্থনে আল্লাহ নাযিল করলেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বেটা টাটকা মুনাফিক হয়ে গেছে, একে আমি কল্লা উড়িয়ে দিব। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন কত জলিল কত সাহাবী ছিলেন জানেন, যাকে দেখে রাসূলের বিবিরা পর্যন্ত ভয় পেত। সুবহানাল্লাহ। কিতাবুল আম্বিয়া বুখারীতে এসেছে যে আল্লাহ রাসূলের একাধিক বিবি ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিদের নিয়ে কথা বলছেন, এক বিবি বলতেছে, হুজুর এটা পেলাম না, ওইটা পেলাম না, এ হলো না, ও হলো না। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা তার দরজায় গিয়ে করাঘাত করলেন। নবীজি বললেন, কে? ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর। ওমরের নাম শোনার সাথে সাথেই রাসূলের বিবিরা ভয়ে অন্য ঘরে দৌড়ে চলে গেছে। আল্লাহু আকবার বলবেন না? দরজা খুলে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে প্রবেশ করলেন। নবীজি বললেন, ওমর, আল্লাহ পাক কি মর্তবা কি মর্যাদা তোমাকে দান করেছেন, বউ হলো আমার ভয় করে তোমার। আল্লাহু আকবার। নবীজি যখন এই কথা বললেন, ওমর বলছেন, হুজুর ব্যাপারটা বুঝলাম না, বউ হলো আপনার ভয় করে, আমার ব্যাপার কি? বলছে, দেখো আমার বিবিদের কি এত বুঝাইলাম, কন্ট্রোল আসতেছিল না, তোমার নাম যখন শুনেছে সব ভয়ে অন্য ঘরে দৌড়ে চলে গেছে। পাশের রুম থেকে আল্লাহ রাসূলের বিবিরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল হুজুর, আপনি কত সুন্দর, নম্র, ভদ্র, আপনাকে এত জ্বালা এত কথা বলি, আপনি আমাদের উপরে মন খারাপ করেন না। আর আমাদের ভাই ওমর দারুণ গরম, সে যদি খেপে আর থামে না। আল্লাহু আকবার। এমন ওমর আগুন ধরেছে পাহাড়ে। সাহাবায়ে কেরাম বলতেছে, হুজুর আগুন তো লোকালয়ে চলে আসতেছে। নবীজি বলছেন, এত বড় সাহস! আল্লাহ রাসূলের সাহাবী হযরত তামিম দারীকে ডাক দিয়ে বলেন, তামিম দারী, লাঠি নিয়ে আসো। হযরত ওমর ফারুক লাঠি দিলেন। লাঠি দেওয়ার পর বলতেছেন, যাও এই লাঠি দিয়ে যাও, হাকায়া পিটে আগুনকে পাহাড়ের গর্তের মধ্যে ঢুকাই দিয়ে আসো। আল্লাহু আকবার। কি সাহাবী ছিলেন, সুবহানাল্লাহ বলবেন না? এরকম ওমর বর্তমান পৃথিবীতে দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাওয়ালির মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল
তাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, এমন একজন রাষ্ট্রনায়ক ছিলেন, রাষ্ট্রের ভিতরে তার রাষ্ট্রের ভিতরে কোনো দুর্নীতি থাকতো না। আসাদু আলাল কুফার, কাফেরদের ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বড় ধরনের কঠোর ছিল। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী ছিলেন, হযরত ওমর এমন একজন মানুষ ছিলেন, সাহাবীদের ভিতরে কোন সাহাবী কি স্বপ্ন দেখতো আমিরুল মুমিনিন মানুষের চেহারা দেখে বলে দিতে পারতো। এমনকি দুইজন সাহাবী স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত, সেটাও ওমর বলে দিতে পারতো। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার প্রেসিডেন্ট, এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্বপ্ন দেখলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আযান দিয়ে দিলেন। আলী বলেন, বিলালের আযান শোনার সঙ্গে সঙ্গে আমি মসজিদে চলে গেলাম। মসজিদে যাওয়ার পরে আল্লাহ নবী ইমামতি করলেন। ইমামতি করার পরে আমাদের দিকে মুখ করে যখন বসলেন, এমন সময় একজন মহিলা কিছু বাগানের ফল নিয়ে এসে আমাদের সামনে চলে আসলো। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই ফল আপনি খান আর আপনার সাহাবীদের ভিতরে বন্টন করে দেন। হযরত আলী বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী হাতে নিলেন। হাতে নেওয়ার পরে তিনি খেলেন আর আমাদের ভিতরে বন্টন করা শুরু করে দিলেন। একজনকে 2টা দেন, আরেকজনকে 3টা দেন, আরেকজনকে 4টা দেন, আরেকজনকে 5টা দেন, এরকম করে বন্টন শুরু করে দিলেন। আমি আলী আমার সামনে যখন আল্লাহ নবী আসলেন, আমার হাতে না দিয়ে আমার মুখের ভিতরে দিয়ে দিলেন। আমাকে বললেন, আলী মুখটা হা করো। মুখটা হা করলাম। হাত হা করার পরে আল্লাহ নবী আমার মুখের ভিতরে যখন বিচিটা দিয়ে দিলেন, দেওয়ার পরে এমন সময় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদের আযান দিয়ে দিল। ঘুমটা আমার ভেঙে গেল। ঘুম ভাঙা পরে আমি দেখতে পেলাম আল্লাহ নবী যেন আমার মুখের ভিতরে সবে মাত্র খেজুরটা মুখের ভিতরে দিয়েছেন, সেই স্বাদ আমি অনুভব করতেছিলাম। বলেন সুবহানাল্লাহ। ওযু করার পরে মসজিদে চলে গেলাম। মসজিদে যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইমামতিতে আমরা নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে এমন সময় কিছুক্ষণ পরে একজন মহিলা কিছু খেজুর নিয়ে আসলো। খেজুর নিয়ে আসার পরে আমাদের সামনে নিয়ে আসার পরে বলতেছে, ভাই ওমর আপনি খান, এখন আগে আপনার অনুসারীদের মধ্যে বন্টন করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতে খেজুরগুলো নিলেন, সাহাবীদের ভিতরে বন্টন করা শুরু করে দিলেন। একজনকে 2টা দেন, আরেকজনকে 3টা দেন, আরেকজনকে 5টা দেন, এরকম বন্টন করা শুরু করে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সামনে আসার পরে বলছে, আলী তোমাকে হাতে দিব না, তুমি হা করো। আল্লাহু আকবার। হযরত আলী বলেন, আমি হা করলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার মুখের ভিতরে খেজুর উঠায় দিলেন। আমি ওমরকে বললাম, ভাই ওমর সাহাবীদের ভিতরে আপনি 2টা 3টা 5টা করে বন্টন করে দিলেন, আর আমার কাছে এসে 1টা কেন দিলেন? তারপরে আমাকে মুখে দিলেন, ব্যাপার কি? হযরত ওমর চোখের পানি ফেলে বলে, ভাই আলী গত রাত্রিতে আল্লাহ নবী যদি তোমাকে 1 দিক খেজুর দিত, আমি ওমর তোমাকে 1 দিক খেজুর দিতাম। জোরে বলেন সুবহান। আমার ভাইরা, সেই ওমর এত তেজি মানুষ, আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট যাকে দুনিয়াতে দান করেছেন, সে ওমরের কি কবরের ভয় করা দরকার আছে? জোরে বলেন, ভয় করা দরকার আছে? তারপরেও ওমর রাদিয়াল্লাহু তাআলা কবরের ভয় করেছেন। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান আব্দুল্লাহ এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সন্তান ছোটবেলায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোটবেলায় খেলা করতেছে। এমন সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রেগে বলতেছে, আব্দুল্লাহ তুই এত বড় মাস্তানি করিস, বড় বড় কথা বলিস, তুই কি জানিস তোর বাপ ওমর আমাদের গোলাম, আমার নানার গোলাম, তোর 14 গোষ্ঠী আমাদের গোলাম। আল্লাহু আকবার বলে। এই কথা বলার পরে আব্দুল্লাহ ছোট মানুষ বাড়িতে চলে আসলেন। আসার পরে
তার বাবা ওমরকে ডাক দিয়ে বললেন, আব্বা জান, এত বড় দুঃসাহস, আলীর সন্তান হোসেন আমাকে আমাদের 14 গোষ্ঠীকে চাকর বলেছে, আপনি নাকি তার গোলাম, তার নানার গোলাম, এই কথা বলেছে, আব্বা বিচার করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আলীকে ডাক দিলেন। আলীকে ডাক দেওয়ার পরে বললেন, আলী, তোমার সন্তান এত বড় ধরনের কথা বলেছে, এটা তো মাফ করা যায় না, একটু বিচার করতে হবে। হযরত আলী বললেন, ভাই ওমর, ছোটখাটো বিষয় নিয়ে আপনি হাইলাইট করেন না, এটা ছোট বাচ্চাদের বিষয়, আপনি এটা কথা বলেন না। হযরত ওমর বলেন, না না, সাহাবায়ে কেরামদেরকে ডাকো, বিচার করা হবে, সমাজজন সম্মুখে তোমার সন্তানের বিচার হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হোসেনকে বললেন, হোসেন, তুমি কি এই কথা বলেছো? বলে, হ্যাঁ বলেছি। সে তো গোলাম, ওর 14 গোষ্ঠী আমার গোলাম। আল্লাহু আকবার বলেন। যেমন পিতা তেমন পুত্র। হযরত আলী আল্লাহর বাগ না, কথা বলেন না কেন? তার সন্তান কি ভেড়া হবে? হ্যাঁ, বলছে, আব্বা চিন্তা করছেন কেন? আমি জনসম্মুখে বলবো ওর 14 গোষ্ঠী আমাদের গোলাম, আমার নানার গোলাম। আল্লাহু আকবার। হযরত ওমর বলেন যে, তুমি এই কথা বলেছো? বলে, হ্যাঁ বলেছি। দেখেন আপনি মানুষের মধ্যে আমি বলবো। আল্লাহু আকবার। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো জনসম্মুখে। ওমর বললেন যে, হোসেন, তুমি এই কথা বলেছো? বলে, হ্যাঁ বলেছি। তো তুমি এই কথাটা কাগজে লিখে দাও, কথাটা কাগজে লিখে দাও। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজে লিখে দিলেন। কাগজে লিখে দেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে বললেন, ভাই তোমরা সাক্ষী থাকো, আল্লাহ রাসূলের নাতি জান্নাতের সর্দার হোসেন বলেছে আমি নাকি তার নানার চাকর, আমার 14 গোষ্ঠী নাকি তার চাকর, এটা কাগজে লিখে দিয়েছে, তোমরা সাক্ষী রাখো, এটা কিন্তু হোসেনের হাতের লেখা। এই চিঠি দেওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান আব্দুল্লাহর হাতে উঠায় দিয়ে বলতেছে, বাবা আব্দুল্লাহ, আমি ওমর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, আমি ওমর এমন কোন আমল করি নাই যার কারণে আমি জানি না কবর আমার সঙ্গে ভালো আচরণ করবে কিনা জানি না। চিন্তা করেন আমার ভাইয়েরা, ও মুসলমান, নামাজ না পড়ে কেমনে আপনি দিনে ইবাদত করেন? কেমনে আপনি রাত্রি যাপন করেন? আজকে আপনি ফজরের নামাজ, ঈশার নামাজ পড়লেন না, ঈশার নামাজ পড়লেন না, আগামীকাল ফজরের আগে কিন্তু দেখবেন অনেক মসজিদে ইলহাম দিবে অমুক লোক দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বিশ্বাস করেন বা না করেন, চিরন্তন সত্য কথা, কোন মানুষ যদি নামাজ ছাড়া মারা যায় তার মৃত্যুটা ভালো মৃত্যু হলো না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, সবাইকে মৃত্যুবরণ করতে হবে, এটা গুরুস্থানের মাহফিল, সবাইকে কবরে যেতে হবে কি হবে না? এখানে যারা আপনারা হাজির হয়েছেন, অনেকেরই মা অনেকেরই বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, অনেকেরই খানদানের মধ্যে অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, কথা বলেন ঠিক কিনা? এখানে যারা আমরা বসেছি, আগামী 50 বছরের পরে এখানে আমরা একজন মানুষও থাকবো না, নতুন প্রজন্ম এখানে চলে আসবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, কেউ আগে যাচ্ছে কেউ পরে যাচ্ছে, কিন্তু আপনাকে আমাকে যেতেই হবে, ঠিক কিনা বলেন? এই বছরই বাংলাদেশের কত বক্তা হারে, নাটোরের সিদ্দিকুর রহমান যশোরী হুজুর, তার সঙ্গে আমি রংপুরে মাহফিল করে তার গাড়িতে আসলাম। সারা রাস্তা আমি হুজুরের সঙ্গে কত আলাপ আলোচনা করলাম। কয়েকদিন পরে শুনতে পেলাম সিদ্দিকুর রহমান যশোরী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আমার একদম উত্তরবঙ্গের বক্তা উল্লাপাড়ার রিজাউল করিম কাউসারী জনপ্রিয় একজন বক্তা ছিলেন, ঠিক কিনা বলেন? তিনি দুনিয়াতে বিদায় চলে গেলেন। আহারে জুবাইর আহমদ আনসারী, যিনি মৃত্যুর এত সুন্দর আলোচনা করতেন, মনে হচ্ছিল যে জিবরাইল যেন আজান কবজ করতেছে, এরকম মৃত্যুর আলোচনা করেছেন হুজুর। কিন্তু সেই হুজুর কেউ আজাইল ছাড়ে নাই, ঠিক কিনা বলেন? কত বক্তা, কত আলেম, কত জালেম, কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে, আমাদের যেতে হবে, ঠিক কিনা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া আব্দুল্লাহ, শুনে রাখো, আমি যেদিন কবরে চলে যাব, আমার দাফন কাফনের সঙ্গে এই চিঠি দিয়ে দিবা। মুনকার নাকির যখন কবরে চলে আসবে, আমি বলবো আমি আল্লাহ রাসূলের গোলাম, এটা সত্যায়ন করেছে তার নাতি হোসেন, দেখো এই যে চিঠি দিয়েছে।
আমি কোনো উত্তর দিতে পারবো না, যত উত্তর আমার মনিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করো। ভাইরা আমার, সবাইকে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যেতে হবে। ভাইরা আমার, এই পৃথিবীতে যে মহিলার এত অবদান ছিল কোরআনের জন্য, কোরআনের রাজ জমিনে প্রতিষ্ঠা করার জন্য, ইসলাম বিস্তৃতি লাভ করার জন্য, যে মহিলা এত মেহনত করেছেন, এত কিছু দান করেছেন, সেই মহিলার নাম হলো খাদিজা। ঠিক কিনা বলেন? যেই মহিলার ব্যবহারে, যেই মহিলার আমলে আল্লাহ তাআলা খুশি হয়ে যাকে সালাম পর্যন্ত দিয়েছিলেন। আচ্ছা বলেন তো ভাই, আল্লাহ পাক যাকে সালাম দেয় সেই ব্যক্তির কবরে চিন্তা দরকার আছে? জোরে বলেন আছে? সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের ভয় করেছি। তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার আগে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বলতেছেন, স্বামী আমার, অনেকদিন দাম্পত্যময় জীবন কাটালাম, স্বামী আমার মন বলছে হয়তো বা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, আমি অসুস্থ হয়ে পড়েছি, আমার মন ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, আমি খাদিজা এমন কোন আমল করি নাই, আমি নিশ্চিত না আমার কবর আমার সঙ্গে ভালো আচরণ করবে। নবীজি, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাওয়ার পরে চারটি জিনিস আমি আবদার করব, কয়েকটা জিনিস আমি আবদার করব, আপনি যদি পূর্ণ করেন তাহলে আমি বলবো, না না করলে আমি বলবো না। নবীজি বললেন, খাদিজা তুমি কি বলবে বলো, তুমি এত কিছু দান করেছো, এত কিছু কুরবানি করেছো ইসলামের জন্য, তোমাকে আল্লাহ পাক সালাম পর্যন্ত দিয়েছেন, চিন্তার কোনো কারণ নাই, আমি বিশ্ব নবী সব কথা তোমার পূর্ণ করে দেব। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই খাদিজার কি অবদান, কিতাব খুলে দেখেন। আল্লাহ নবী প্রাথমিক যুগের ঘটনা, ইসলাম কেউ কবুল করে না। নবীজি গোপনে গোপনে রাত্রি বেলায় সাহাবায়ে কেরামের বাড়িতে যান, গোপনে গোপনে দাওয়াত দেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রি বেলায় ঘুমাতেন না। আল্লাহ নবী খাদিজার দরজায় এসে গভীর রাত্রিতে এসে নক করতেন, সঙ্গে সঙ্গে খাদিজা দরজা বন্ধ করে দিত। নবীজি বলতেন, খাদিজা তুমি কি ঘুমাও না, এত রাত্রিতে তুমি হঠাৎ করে দরজা খুলে দিলে, ব্যাপার কি? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী, আপনি ইসলামের দাওয়াতের বাইরে চলে যাবেন আর আমি খাদিজা খাটের উপরে চোখের উপরে ঘুমাবো, এটা তো হতে পারে না। নবীজি, আপনি গভীর রাত্রিতে আসবেন, আসার পরে আমার ঘরের দরজায় দাঁড়িয়ে আপনি পরাঘাত করবেন, আপনি দাঁড়িয়ে থাকবেন, আমি যদি ঘুমিয়ে যাই অনেকক্ষণ আপনার দাঁড়িয়ে থাকবেন, আপনার কষ্ট হবে। সেই জন্য আমি খাদিজা আল্লাহর কসম করে বলি, যখন আপনি ঘর থেকে বের হয়ে যান সেই সময় আমি দরজায় খাদিজা দাঁড়িয়ে থাকি। ভাইরা আমার, যেই মহিলাকে আল্লাহ পাক এত মর্যাদা দান করেছেন, আল্লাহ নবী সেই সময় কোন অর্থ ছিল না, দৌলত ছিল না, বাড়ি ঘর ছিল না, মক্কা নগরীর কয়েকজন ধনীর ভিতরে খাদিজা একজন। সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে যখন আল্লাহ নবীকে বিবাহ করলেন, বিবাহ করার পরে মক্কার কাফেররা বলল, আরে খাদিজা কি করলো দেখো, যার টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, ধন নাই, সম্পদ নাই, টাকা নাই, বাড়ি নাই, ইতি মুহাম্মদকে বিবাহ করলো। কত বড় বড় ধনী দুলালরা অফার করলো, খাদিজা বিয়ে বসলো না। আল্লাহ নবীকে নিয়ে যখন এই কথা, এরকম কথা বলতেছিল, খাদিজা শুনতে পেল। খাদিজা শোনার সঙ্গে সঙ্গে তার মনের মধ্যে ব্যথা লেগে গেল। কিতাবের মধ্যে এসেছে, মদিনার তৎকালীন বড় বড় লিডারদেরকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে তার বাসায় সুন্দর ব্যবস্থা করলেন, আপ্যায়ন করলেন। আপ্যায়ন করার পরে বললেন, ও নেতারা, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে বিবাহ করেছি, আমি তো ভুল করেছি। নেতারা বলল, হ্যাঁ তুমি তো ভুল করেছো, তুমি ইয়তীম মুহাম্মদকে বিবাহ করলা, তার টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, তাহলে কেন তুমি বিবাহ করলা? এই কথা যখন বলল, বলার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও নেতারা বলো তো, এই মক্কা নগরী মুহাম্মাদের মতো সুন্দর ব্যক্তি কি, সুন্দর ছেলে কি আর আছে? নেতারা এক বাক্যে বলল, আমরা সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদের মতো সুন্দর যুবক আল্লাহর জমিনে নাই। আচ্ছা বলো তো, মুহাম্মদ সত্যবাদী না মিথ্যাবাদী, সুন্দর মানুষ না বেসুন্দর মানুষ? সবাই বলল, নিঃসন্দেহে মুহাম্মদ আল আমিন, সত্যবাদী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। খাদিজা বললেন,
তোমরা কিন্তু সাক্ষী দিলে মুহাম্মাদের মতো এত সুন্দর মানুষ নাই। মুহাম্মাদের চরিত্র ফুলের মতো চরিত্র। শুনে রাখো, কোন মানুষের টাকা দিয়া চরিত্র কেনা যায় না, কোন মানুষের টাকা দিয়া চেহারা কেনা যায় না, ঠিক কিনা বলেন? দুটা গুণ যখন মুহাম্মাদের রয়েছে, একটা গুণ নাই, সেটা হলো টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই। শুনে রাখো, তোমাদেরকে সাক্ষী রেখে এই মুহূর্তে আমি আমার স্বামীকে, আমার যত স্থাবর অস্থাবর সম্পত্তি আছে, এই মুহূর্তে তোমাদের সাক্ষী রেখে আমার স্বামীকে দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ও নেতারা, আমার স্বামী তো আর গরিব নাই, এই সময় আমার স্বামী মক্কার টপ লিডার, মক্কার সবচেয়ে বড় ধনী। আস্তে কোন সুবহানাল্লাহ। কেলাম ধরে করছেন নাকি আপনারা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে সাক্ষী আনহা, সাক্ষী রেখে সমস্ত কিছু দান করে দিলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বামী আমার, আপনাকে সব দান করে দিলাম, আমার কিচ্ছু নাই, এবার আপনি স্বামী আমাকে রাখতেও পারেন, নাও রাখতে পারেন। আল্লাহু আকবার। সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাচ্ছেন। খাদিজা বলছে, হুজুর, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, হুজুর আপনার নিজ হাত দিয়ে আমাকে গোসলটা করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপরে খাদিজা বললেন, স্বামী আমার, দুনিয়ার কোন মার্কিন দিয়া আমার দাফন কাফন সম্পূর্ণ করবেন না। স্বামী আমার, আপনার জুব্বাখানা দিয়ে আমার দাফন সম্পূর্ণ করবেন। আমার বিশ্বাস, আপনি নবী, আপনার দাফন কাপড়, আমার কাফন যদি আপনার কাপড় হয়, তাহলে ওই কাপড়ের সম্মানার্থে আল্লাহ পাকের কবর আমার সঙ্গে বেয়াদবি করবে না। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, যাও, তোমার আবদার আমি পূর্ণ করব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। এরপরে খাদিজা বললেন, স্বামী আমার কবর আপনি নিজে হাতে খনন করবেন সাহাবীদেরকে নিয়ে, কিন্তু কবর খনন করার সঙ্গে সঙ্গে কবরের ভিতরে একটু গড়াগড়ি দিবেন। নবীজি বললেন, খাদিজা, কবরের ভিতরে গড়াগড়ি দিয়ে কি লাভ হবে? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই কবর দেখে আমার ভয় হয়। কবর কারো জন্য হবে জান্নাতের টুকরা, কারো জন্য হবে জাহান্নামের গর্ত। স্বামী আমার, আপনি নবী, আপনার দেহ মোবারক যখন আমার কবরের মাটি লাগবে, আপনার দেহের লাগার কারণে আপনার সম্মানার্থে কবর আমার সঙ্গে বেয়াদবি করবে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, স্বামী আমার, মুনকার নাকির তিনটা প্রশ্ন যদি আমি দিতে পারি, কবর আমার জন্য জান্নাত হয়ে যাবে, আর যদি যদি না দিতে পারি, জাহান্নামের গর্ত হয়ে যাবে। স্বামী আমার কবরে রাখার পরে, আমাকে কবরে রাখার পরে আমি উত্তর দিতে পারবো কিনা জানি না। স্বামী আমার পক্ষ হয়ে মুনকার নাকিরে তিনটি প্রশ্নের উত্তর আপনি স্বামী দিয়ে দিবেন। এই বলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। আল্লাহ নবী নিজ হাতে কবর খনন করলেন, খাদিজাকে গোসল করিয়ে দিলেন, নবীজির জুব্বা মোবারক দিয়ে দাফন কাফনের ব্যবস্থা করে দিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের মাটিতে রাখা হলো। আল্লাহ নবী খাদিজা মুখটা বারবার কিবলামুখী করে দেন, বারবার আসমানমুখী হয়ে যায়। নবীজি আমার বারবার কিবলামুখী করে দেন, কিন্তু মুখটা আসমানমুখী হয়ে যায়। নবীজি আমার কান্নাকাটি শুরু করলেন আর বললেন, রব্বুল আলামিন, আমি জানি না আমার খাদিজা কি অপরাধ করেছে, কি অন্যায় করেছে। আমি স্বামী হয়ে সাক্ষী দিচ্ছি, আমার খাদিজা অত্যন্ত ভালো একজন মহিলা, ভালো আমার বিবি। রব্বুল আলামিন, আমার খাদিজার কোন অন্যায়ের কারণে তার চেহারাটা কিবলামুখী হচ্ছে না, বারবার আসমানমুখী হয়ে যাচ্ছে, আমি জানি না। জিবরাইল আমিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করছেন কেন? চোখের পানি মুছে ফেলেন। চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। খাদিজা আল্লাহর জন্য, কোরআনের জন্য যা করেছেন, আল্লাহ তাআলা তার মুখখানা দেখার জন্য আসমানমুখী করে দিয়েছে। আমার ভাইয়েরা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। বিশ্ব নবীজি কবরে তাকে রাখলেন। আল্লাহ নবী কবরের মাটি দিলেন। সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা রে, তোমরা চলে যাও, খাদিজার একটা দাঁড়িয়ে আছে, আমি পূর্ণ না করে এখান থেকে যাব না। আল্লাহ নবী কবরের মাটিতে দাঁড়িয়ে আছেন। জিবরাইল আমিন এসে বলতেছেন, হুজুর, আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন? আল্লাহ নবী বললেন, খাদিজাকে আমি কথা দিয়েছি, খাদিজার মুনকার নাকিরের উত্তর আমি দিয়ে দিব, মুনকার নাকিরের সওয়ালের উত্তর আমি বিশ্ব নবী দিব। জিবরাইল বলে, হুজুর,
কিয়ামত পর্যন্ত যদি আপনাকে আল্লাহ হায়াত দেয় আর আপনি যদি এখানে দাঁড়িয়ে থাকেন, আপনার সামনে মুনকার নাকির আসার সাহস পাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খাদিজার উপরে আল্লাহ এত খুশি হয়ে যান, আপনার টেনশন করার কারণ নাই, আপনার খাদিজার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই কবর আমাদের যেতে হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? অনেকেরই আব্বা, অনেকেরই মা, অনেকেরই আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। গেছে কি যায় নাই? এই কবর সবাইকে যেতে হবে, কবর বড় করতে হবে। কবরে অনেক কাজ, অনেক কাজ। এত বড় গ্রামের একটা কবরস্থান,